হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। মাটন তো আমাদের সবারই পছন্দ, কিন্তু অনেকের বাজে গন্ধটার জন্য খেতে পারে না। তো তাদের জন্য আজকে আমার এই রেসিপি। দেখুন, তার জন্য এখানে আমি প্রথমে পরিমাণ মতো মাটন নিয়ে নিয়েছি। তারপর এখানে লবণ, হলুদ এবং 200 চামচ শুকনো ঝাল বাটা দিয়ে দিলাম। তারপর এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। তারপরে আমি এখানে 200 চামচ পরিমাণ জিরা ধনে একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে শাহজিরে, শাহমরিচ আর অল্প একটু জায়ফল বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপরে সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তো মাখাটা কিন্তু অবশ্যই আপনারা ভালোভাবে মেখে নেবেন। যত ভালোভাবে মাখতে পারবেন মাংসের টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। যারা এই মাংসের বাজে গন্ধের জন্য খেতে পারেন না, তারা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করবেন। আপনারা কিন্তু অবশ্যই এভাবে বানালে খেতে পারবেন। তারপর আমি এখানে টক দই দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মেখে এবার এটাকে রেস্টে রেখে দিতে হবে। তো যার কাছে যেমন সময় আছে সে সেভাবে রেস্টে দিয়ে দেবেন। যত বেশি টাইম রেস্টে রেখে দিতে পারবেন ততই কিন্তু ভালো হবে। তো আমি 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর দেখুন, এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়ে আলু ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। নিয়ে ওই তেলে আমি একটু গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো এখানে আমি অল্প একটু লবণ আর অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার কারণে চিনিটা গলে যখন ক্যারামেলাইজড হয়ে যাবে তখন কিন্তু মাংসের কালারটা অনেকটাই ভালো আসবে। তারপরে এখানে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। এখন আমি এখানে একটা বড় সাইজের টমেটো কেটে এর ভিতরে দিয়ে দেব। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে অল্প আঁচে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে মাংস থেকে কিন্তু জল বেরিয়ে এসেছে। এবার এটাকে ভালোভাবে ঢেকে মাঝারি আঁচে এবং কষিয়ে নিতে হবে। আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই নেড়ে দিবেন। এই জলটা শুকানো পর্যন্ত ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এখন কিন্তু আমার কষানো প্রায় অনেকটাই হয়ে গেছে। তো এভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে আপনারা কষাতে পারবেন মাংসের টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। এবারে আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে এর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। তো যারা প্রেসার কুকারে দিতে চান না তারা কিন্তু গ্যাসেই এটাকে সিদ্ধ করে নিতে পারবেন। প্রেসার কুকারে দিয়ে এটার ভেতরে গরম জল দিয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবেন, তাতে মাংসটা ভালো সিদ্ধও হবে এবং টেস্টটাও ভালো আসবে। তারপর প্রেসার কুকারে সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে এবার আমি কড়াইতে ঢেলে নিয়ে গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।